বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। বন্ধুরা, তোমরা বলছিলে তোমাদের জন্য অনলাইন মক টেস্ট নিয়ে আসার জন্য, তো তাই আজকে আমরা আমাদের চ্যানেলে তোমাদের জন্য প্রথম মক টেস্টের আয়োজন করেছি। তোমাদের এক্সাম আর বেশি দিন নেই, তো তাই আমরা পুরো সিলেবাস থেকেই আমরা তোমাদের জন্য বাছাই করে আজকে প্রথম মক টেস্টের ব্যবস্থা করেছি। তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মক টেস্টটি দেখার চেষ্টা করবে। প্রত্যেকটি কোশ্চেনের এগেনস্টে আমরা তোমাদেরকে 10 সেকেন্ড করে টাইম দেব। ওই 10 সেকেন্ডের মধ্যে তোমরা আনসার করবে। এরপরে আমি তোমাদেরকে আনসারটা বলে দেব, মিলিয়ে নেবে, ঠিক আছে? এবং কমেন্টের মাধ্যমে লাইভ চ্যাট বক্সে তোমরা অবশ্যই আনসার করবে। তাছাড়া বন্ধুরা, তোমরা জানো আমাদের চ্যানেলে আমরা তোমাদের জন্য বিভিন্ন ক্লাস করছি। ত্রিপুরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান হিস্ট্রি, কনস্টিটিউশন, জিওগ্রাফি থেকেও ক্লাস করেছি তোমাদের সিলেবাস ধরে। তো আমরা সেই প্রত্যেকটি ক্লাস থেকে এখন তোমাদের জন্য আমরা মক টেস্ট করব। আমরা প্রত্যেকদিন তোমাদের জন্য মক টেস্টের ব্যবস্থা করতে চেষ্টা করব। তোমাদের পজিটিভ রেসপন্স অনেকটা নির্ভর করবে আমরা প্রত্যেকদিন তোমাদের জন্য মক টেস্ট নিয়ে আসার জন্য অবশ্যই আমাদেরকে মোটিভেট করবে। এবং যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, তোমরা আমাদের লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নাও। তাহলে আমাদের দেওয়া প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা ইজিলি ওইখান থেকে উইদাউট এনি কস্ট পেয়ে যাবে এবং তোমাদের প্রিপারেশনটা আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবে, এটা আমাদের আশা। তাছাড়া বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। তাহলে প্রত্যেকটা ক্লাস সঠিক সময়ে তোমরা পেয়ে যাবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। চলো তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি। প্রত্যেকটি ক্লাসের এগেনস্টে 10 সেকেন্ড সময়, এটা মাথায় রেখে তোমাদের চলতে হবে। ওকে ফ্রেন্ডস, চলো আজকের কোশ্চেন নম্বর 1 তোমাদের জন্য। হু ইজ এম্পাওয়ার্ড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন টু অ্যাপয়েন্ট দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করে থাকেন? তোমাদের সময় 10 সেকেন্ড। তোমরা 10 সেকেন্ডের মধ্যে অবশ্যই লাইভ চ্যাট বক্সে আনসার করবে। তারপরে আমি তোমাদেরকে আনসারটি বলে দেব। তোমাদের সময় শুরু। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি বাছাই করে তোমাদের জন্য নিয়ে আসা, এবং তোমরা প্রত্যেকদিন বলছিলে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে, তাই আজকে ফার্স্ট ক্লাস তোমাদের জন্য নিয়ে আসলাম। তোমাদের 10 সেকেন্ড সময় শেষ। এবং কোশ্চেন নাম্বার 1 যেটি ছিল যে হু ইজ এম্পাওয়ার্ড বাই দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন টু অ্যাপয়েন্ট দ্য অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া? ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করে থাকেন? ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করার ক্ষমতা কার হাতে ন্যস্ত আছে? তো বন্ধুরা, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করার যে ক্ষমতা, ওই ক্ষমতাটি আছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে। প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের রাষ্ট্রপতি, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়াকে অ্যাপয়েন্ট করতে পারে। চলো আমরা নেক্সট কোশ্চেনটি করি। বন্ধুরা, তোমাদের এক্সামের প্রিপারেশনকে আরও এফেক্টিভ করে তোলার জন্যই তোমাদের জন্য মক টেস্টের আয়োজন। তো তোমরা অ্যাক্টিভলি এই মক টেস্টে পার্টিসিপেট করার চেষ্টা করবে। কোশ্চেন নাম্বার 2, হু ইজ দ্য ইনাগুরাল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া? ভারতের উদ্বোধনী প্রধানমন্ত্রী কে? তোমাদের সময় শুরু। তোমরা গুরুত্ব সহকারে আনসার করবে এবং ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বাছাই করেই তোমাদের জন্য নিয়ে আসা। তো দ্বিতীয় কোশ্চেনে 10 সেকেন্ড সময় শেষ। দ্বিতীয় কোশ্চেন বলছিল যে ভারতের উদ্বোধনী প্রধানমন্ত্রী কে? ইনাগুরাল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, ইনাগুরাল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হচ্ছে জওহরলাল নেহরু। এখানে যেহেতু জওহরলাল নেহরু অপশান নেই, আমরা ডি টিক করব। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর সঠিক উত্তর জওহরলাল নেহরু। এখানে অপশানে নেই, সঠিক উত্তরটি আমরা অপশান ডিতে টিক করব। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 3, হুইচ অফ দ্য ফলোয়িং কমিটি রিকমেন্ডেড ফর পঞ্চায়েতি রাজ সিস্টেম ইন ইন্ডিয়া? নিচের কোন কমিটি ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জন্য সুপারিশ করেছিলেন? নিচের কোন কমিটি ভারতে পঞ্চায়েতি রাজ যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থার জন্য প্রথম সুপারিশ করেছিলেন? তোমাদের সময় শুরু। তোমরা এই 10 সেকেন্ডের মধ্যে কোশ্চেনটির আনসার করো। পরবর্তী সময় অবশ্যই আমি তোমাদেরকে আনসারটি বলে দেব। এটিও পরীক্ষার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 সেকেন্ড সময় তোমাদের শেষ। এখন হচ্ছে পঞ্চায়েতি রাজ সিস্টেম কোন কমিটি প্রথম সুপারিশ করেছিল? তো বন্ধুরা, সিংভি কমিটি প্রথম পঞ্চায়েতি রাজ
যে জন্য পঞ্চায়েতি রাজ্যের সিস্টেম, সেই সিস্টেমের জন্য রেকমেন্ডেড করেছিলেন, সুপারিশ করেছিলেন কোন কমিটি? সিংভি কমিটি। তাহলে কোশ্চেন নাম্বার 3 এর সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি। চলো আমরা নেক্সট কোশ্চেনটি দেখে নিই। বন্ধুরা, আমরা তোমাদের কমেন্টগুলিকে এবং তোমাদের সাজেশনগুলিকে খুবই গুরুত্ব সহকারে নিই। তোমাদের সাজেশন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে কিভাবে করলে তোমাদের এক্সামের প্রিপারেশনটা আরও ভালো আমরা করতে পারবো, এবং অবশ্যই আমাদের সাথে থাকবে লাস্ট পর্যন্ত। আজকের এই প্রথম মক টেস্টটি গুরুত্ব সহকারে দেওয়ার চেষ্টা করবে। কোশ্চেন নাম্বার 4, ইন হুইচ ইয়ার ওয়াজ পঞ্চায়েতি রাজ এনাক্টেড ইন ত্রিপুরা? পঞ্চায়েতি রাজ ত্রিপুরাতে এনাক্টেড করা হয়েছে প্রথম কবে? তো ত্রিপুরা রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ কবে করেছে? তোমাদের সময়সীমা 10 সেকেন্ড। তো সেই 10 সেকেন্ডের মধ্যে আনসারটি দেওয়ার চেষ্টা করবে। 10 সেকেন্ড সময় শেষ। তো এখানে যে পঞ্চায়েতি রাজ সিস্টেম, সেই সিস্টেমটি ত্রিপুরাতে এনাক্টেড করা হয়েছে অপশন বি, 1993 এর 73rd অ্যামেন্ডমেন্ট। সংবিধানের 73rd অ্যামেন্ডমেন্ট অনুসারে 1993 খ্রিস্টাব্দে ত্রিপুরাতে পঞ্চায়েতি রাজ এনাক্ট করা হয়েছিল। চলো আমরা কোশ্চেন নাম্বার 5 দেখি। কোশ্চেন নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফিচার অফ ইলেকশন সিস্টেম ইন ইন্ডিয়া? ভারতের যে ইলেকশন সিস্টেম, সেই ইলেকশন সিস্টেমের বৈশিষ্ট্য নয় কোনটি? নিচের চারটে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোনটি ভারতের যে ইলেকশন হয় সেই ইলেকশনের বৈশিষ্ট্য নয়। তোমাদের সময় শুরু। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা আনসার দেওয়ার চেষ্টা করবে। তোমাদের জন্য আজকের এই মক টেস্টের আয়োজন। তোমাদের সাজেশন ছিল আমাদেরকে যে আমরা তোমাদের জন্য মক টেস্ট নিয়ে আসতে, তাই আজকে তোমাদের জন্য মক টেস্টের ব্যবস্থা আমরা করেছি। তো এখানে যে ইলেকশন সিস্টেম, সেই ইলেকশন সিস্টেমের বৈশিষ্ট্য নয় কোনটি বলেছে? তো এখানে আমরা সঠিক উত্তর টিক করব কমিউনাল ইলেক্টোরেট, সাম্প্রদায়িক যে নির্বাচনের কথা বলেছে। আমরা জানি ভারতবর্ষে কিন্তু সাম্প্রদায়িকতার ভিত্তিতে ইলেকশন হয় না। তো যে ইলেকশন সিস্টেম, সেই ইলেকশন সিস্টেমে কমিউনাল ইলেক্টোরেট যে অপশনটা আছে, এখানে এটি ভুল দেওয়া আছে, যেহেতু আমাদেরকে বলেছে উপরে যে ইজ নট ফিচার। তো ইজ নট অর্থাৎ কোনটি বৈশিষ্ট্য নয়, এখানে আমরা অপশান ডি টিক করেছি। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই, এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু বাছাই করে তোমাদের জন্য নিয়ে আসা। আমরা ডে টু ডে তোমাদের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট ক্লাসগুলি, মক টেস্টগুলি নিয়ে আসব। মক টেস্টের পাশাপাশি আমরা তোমাদের জন্য যে ডেইলি যে ক্লাসগুলি দিয়ে আসছিলাম, ত্রিপুরা জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান হিস্ট্রি, জিওগ্রাফি থেকে বেশি বেশি কোশ্চেন আনসার তোমাদেরকে এখন আমরা করানোর চেষ্টা করব, যেহেতু এক্সাম আমাদের কাছে চলে এসছে। তো সেই অনুসারে আমাদেরকে এখন চলতে হবে, এবং যে পড়ার স্পিড ওইটাও আমাদেরকে কিন্তু বাড়িয়ে দিতে হবে এখন। চলো আমরা কোশ্চেন নাম্বার 6-এ যাই। কোশ্চেন নাম্বার 6, হোয়েন ডিড দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট কাম ইনটু ফোর্স? যে রাইট টু এডুকেশনটি আছে আমাদের সংবিধান অনুসারে, আমাদের রাইট টু এডুকেশন আছে। তো সেই রাইট টু এডুকেশনটি কবে এনফোর্স করা হয়েছে? তো তোমাদের সময় শুরু। তোমরা এই 10 সেকেন্ডের মধ্যে আনসারটি দেওয়ার চেষ্টা করো। পরবর্তীতে আমি তো অবশ্যই তোমাদেরকে আনসারটি করে দেব। তোমরা অ্যাক্টিভলি পার্টিসিপেট করলে তবে আমাদের এই ছোট্ট পরিশ্রমটি সার্থক বলে আমাদের মনে হয়। তোমরা অ্যাক্টিভলি ক্লাস করবে এবং অ্যাক্টিভলি মক টেস্টেও পার্টিসিপেট করবে, তবেই আমাদের ভালো লাগে, আমরা মোটিভেটেড হই। দেন আমরা তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসার, এটা খুশি খুশি নিয়ে আসতে পারবো। তো যে রাইট টু এডুকেশন অ্যাক্ট কাম ইনটু ফোর্স, এটা হবে সঠিক উত্তরটি হবে অপশান ডি। 2010-এর 1 এপ্রিলে এই রাইট টু এডুকেশন অ্যাক্টটি কিন্তু এনফোর্স করা হয়েছিল। চলো আমরা কোশ্চেন নাম্বার 7-এ যাই। কোশ্চেন নাম্বার 7 বলছে, দ্য প্রেজেন্ট অ্যাসেম্বলি ইন দ্য ড্যাশ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ ত্রিপুরা। ত্রিপুরাতে যে এখন বর্তমানে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, যে আইনসভা আছে, সেই আইনসভাটি কততম আইনসভা এখন বর্তমানে চলছে? যে বিপ্লব দেব মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর শাসনকালে এখন যে বর্তমান আইনসভা চলছে, সেই আইনসভা কততম আইনসভা? তো বন্ধুরা, এখানে আমরা তোমাদের জন্য সময় রাখলাম, তোমরা সেই সময়ের মধ্যে আনসার করো। আমার বিশ্বাস তোমরা
সবাই এই অ্যান্সারটি করতে পারবে এবং এটি জানা দরকার আমাদের সবার যে কততম আইনসভা এখন চলছে। তোমাদের সময় শেষ, এখন আমি তোমাদেরকে আনসারটি বলে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 7-এর সঠিক উত্তরটি হবে অপশান সি। এখন ত্রিপুরা রাজ্যে 12তম অ্যাসেম্বলি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি চলছে। আইনসভা, ত্রিপুরা যে বর্তমান আইনসভা, এটি 12তম দ্বাদশতম আইনসভা। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। বন্ধুরা, কোশ্চেন নাম্বার 8-এ আমরা চলে এসেছি। কোশ্চেন নাম্বার 8 বলছে, হোয়েন ওয়াজ মুসলিম লীগ এস্টাবলিশড? মুসলিম লীগ কবে এস্টাবলিশ হয়েছে? তোমাদের সময় শুরু। তো এটি হিস্ট্রি পার্ট থেকে করেছি আমরা। প্রত্যেকটি পার্ট থেকে বাছাই করেই গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, এক্সামের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি আজকে এই মক টেস্টের মধ্যে এনেছি। তো মক টেস্টটি গুরুত্ব সহকারে তোমরা দেবে। 10 সেকেন্ড সময় তোমাদের শেষ। তো এখানে কোশ্চেন নাম্বার 8-এর সঠিক উত্তরটি হবে অপশানে 1906। 1906 সালে বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকাতে এই মুসলিম লীগটি প্রতিষ্ঠিত করা হয়েছে। বর্তমান বাংলাদেশের রাজধানী ঢাকাতে 1906 সালে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 9, হোয়াট মুভমেন্ট ইজ দ্য রিলেশনশিপ অফ ডু অর ডাই? অর্থাৎ ডু অর ডাই যে কথাটি, করেঙ্গে ইয়া মারেঙ্গে, এটি গান্ধীজি বলেছিলেন আমরা জানি। তো এটি নিচের কোন আন্দোলনের সাথে জড়িত? তোমাদের সময় শুরু। তোমরা এই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আনসারটি দেওয়ার চেষ্টা করবে। অ্যাক্টিভলি যে পার্টিসিপেশন এটা থাকলে তবেই তোমাদের যে এক্সামে হলে গিয়ে যে আনসার করার যে ওইটা স্পিড ওইটা বেড়ে যাবে। তো এখানে আমরা এক্সাম হলে আমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেকটা প্রবলেম হয়। যারা এই সমস্ত এক্সাম আগে দিয়েছি আমাদের অবশ্যই এক্সপিরিয়েন্স আছে। তো টাইম ম্যানেজমেন্ট একটা বিরাট বড় ফ্যাক্টর এক্সাম হলে থাকে। তো যত তাড়াতাড়ি আনসার করতে পারবে, আনসার করার যে অভ্যাস, এটা মক টেস্টের মাধ্যমে আমরা এই অভ্যাসটা তোমাদের মধ্যে নিয়ে আসতে চেষ্টা করছি। তাহলেই এক্সাম হলে তোমরা খুব তাড়াতাড়ি আনসার করতে পারবে। তো ডু অর ডাই যে কথাটি, এটি কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে সম্পর্কিত। চলো আমরা কোশ্চেন নাম্বার 10-এ যাই। কোশ্চেন নাম্বার 10 বলছে, দ্য ফার্স্ট ইনভেশন অফ ইন্ডিয়া বাই সুলতান মাহমুদ গজনী ওয়াজ ইন? সুলতান মাহমুদ গজনীর নাম আমরা শুনেছি, হিস্ট্রি পার্ট থেকে কোশ্চেনটি এসছে। তো সেই সুলতান মাহমুদ গজনী দ্বারা ভারতে প্রথম আক্রমণ করা হয়েছিল কবে? তোমাদের সময় শুরু। তোমরা অ্যাক্টিভলি আনসার করো কমেন্ট বক্সের মাধ্যমে। লাইভ কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা। তো এখানে কোশ্চেন নাম্বার যে 10, দ্য ফার্স্ট ইনভেশন অফ ইন্ডিয়া বাই সুলতান মাহমুদ গজনী ওয়াজ ইন? কোন বছর? এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি। 1001 AD-তে সুলতান মাহমুদ গজনী কি করেছিল? প্রথম ইন্ডিয়াতে আক্রমণ করেছিল, ভারতবর্ষে আক্রমণ করেছিল। বন্ধুরা, তোমাদের কমেন্ট এবং তোমাদের সাজেশনকে আমরা প্রায়োরিটি দিয়ে তোমাদের চাহিদা বুঝেই কিন্তু আজকের এই মক টেস্ট নিয়ে এসেছি। তো আমরা চাইবো তোমরা সবাই আমাদের মক টেস্টে জয়েন করবে এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের এই মক টেস্টের যে লিঙ্ক ওইটা শেয়ার করবে। প্রত্যেককে ওইখানে ইনভলভ করার চেষ্টা করবে যারা এলডিসি MTS গ্রুপ ডি এক্সাম দেবে। প্রত্যেকে এখান থেকে হেল্পফুল হবে বলে এটা আমাদের আশা। তো কোশ্চেন নাম্বার 11, হুইচ আর দ্য অ্যানিমেলস শোন ইন আওয়ার ন্যাশনাল এমব্লেম? আমাদের জাতীয় প্রতীক ন্যাশনাল এমব্লেমের মধ্যে নিচের কোন পশুটি আছে? তোমাদের সময় শুরু। তোমরা এই সময়ের মধ্যে আনসার করো। ন্যাশনাল এমব্লেমের মধ্যে কোনটি আছে? তো বন্ধুরা, ন্যাশনাল এমব্লেমের মধ্যে লায়ন, সিংহের যে মূর্তি ছবি, এটি কিন্তু ন্যাশনাল এমব্লেমের মধ্যে আছে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। বন্ধুরা, এক্সাম যেহেতু আর বেশি দিন নেই, মক টেস্টের পাশাপাশি আমরা যে সমস্ত ক্লাস কন্টিনিউ করছিলাম ওইগুলিও তোমাদের জন্য রাখবো। তোমরা অবশ্যই আমাদের টাচে কন্টিনিউ থাকবে। ইন হুইচ বুক ওয়ার চাণক্যস আইডিয়া রিটেন? চাণক্যর যে আইডিয়া, সে আইডিয়া নিচের কোন গ্রন্থে লিখিত হয়েছে? তোমাদের টাইম শুরু। তোমরা সীমিত টাইমের মধ্যে আনসার দেওয়ার চেষ্টা করব। খুব স্পিডে আমরা ক্লাসটি, আজকের এই সেশনটি চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো যে কোশ্চেন নাম্বার 12, যে চাণক্যের যে আইডিয়া, ওইটা অ্যাকচুয়ালি অর্থশাস্ত্র যে গ্রন্থ, সেই গ্রন্থের মাধ্যমে চাণক্য তার আইডিয়াটি কিন্তু আমাদের সামনে রেখেছেন।
তার আইডিয়াটি এই গ্রন্থের মাধ্যমে লিখেছেন। চলো আমরা কোশ্চেন নাম্বার 13 দেখি। কোশ্চেন নাম্বার 13 বলছে ক্যাপিটাল অফ পল্লবা ডাইনেস্টি ওয়াজ। পল্লব যে রাজবংশ, সেই পল্লব রাজবংশের রাজধানী কোনটি? তোমাদের সময় শুরু। তোমরা নিজে থেকে আনসার করো লাইভ চ্যাট বক্সের মাধ্যমে, এবং যারা পরবর্তী সময়ে দেখবে, লাইভ যারা অংশগ্রহণ করতে পারবে না, তোমরাও কিন্তু আনসার করবে। তো যে পল্লবদের যে রাজধানী, পল্লবদের রাজধানীটি হলো কাঞ্চিপুরম। কাঞ্চিপুরম হবে সঠিক উত্তর। পল্লব যে রাজবংশ, তাদের রাজধানী ছিল কাঞ্চিপুরমে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 14, হাউ মেনি লোকসভা সিট ইন ত্রিপুরা? এটি তো সবাই পারবে, মাঝে মাঝে ইজি কোশ্চেনও রাখতে হয়, তো ইজি কোশ্চেন এটা আনলাম। তো এক্সাম হলো এরকম ইজি কোশ্চেন আসবে, আমাদের ইজি এবং হার্ড সব কিছু মিলেই চলতে হবে। হাউ মেনি লোকসভা, আনসার করো বন্ধুরা। ত্রিপুরা রাজ্যে যে লোকসভা সিট কয়টি আছে? ত্রিপুরা রাজ্যে লোকসভা সিট আছে 2টি। সঠিক উত্তর 14 নাম্বার কোশ্চেন, অপশান সি। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা মনোযোগ সহকারে কোশ্চেনটি দেখো। দ্য ক্যাপিটাল আগরতলা, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সামের জন্য। দ্য ক্যাপিটাল আগরতলা ওয়াজ এস্টাবলিশড বাই। আগরতলা যে এখন আমাদের ক্যাপিটাল আছে, সেই ক্যাপিটালটি এস্টাবলিশ করেছে নিচের কোন রাজা? তোমরা আনসার করো। তোমাদের যে টাইম, এটা মাত্র 10 সেকেন্ড। ওই 10 সেকেন্ডের মধ্যে তোমাদেরকে আনসার করতেই হবে। তো যে এখন বর্তমানে যে আমাদের ক্যাপিটাল আগরতলা, সেই ক্যাপিটাল আগরতলাটি এস্টাবলিশ করেছে নিচের কোন রাজা? এটি এস্টাবলিশ করেছে মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য। অপশান বি ইজ দ্য রাইট আনসার। মহারাজা কৃষ্ণ কিশোর মাণিক্য আগরতলা যে ক্যাপিটাল, এটি এস্টাবলিশ করেছেন। কোশ্চেন নাম্বার 16, বন্ধুরা দ্য আগরতলা মিউনিসিপ্যালিটি ওয়াজ ইনস্টিটিউটেড ইন দ্য ইয়ার। আগরতলা মিউনিসিপ্যালিটি কোন বছর প্রতিষ্ঠিত করা হয়েছে? আগরতলা মিউনিসিপ্যালিটি ওয়াজ ইনস্টিটিউটেড ইন হুইচ ইয়ার? কোন বছর আগরতলা মিউনিসিপ্যালিটি ইনস্টিটিউট করা হয়েছে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি, 1871 এডিতে আগরতলা মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠিত করা হয়েছিল মহারাজা চন্দ্র মাণিক্যের সময়কালে। মহারাজা চন্দ্র মাণিক্য আমলে কিন্তু 1871 সালে আগরতলা মিউনিসিপ্যালিটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেন নাম্বার 17, TTADC Act 1979 was passed under provision of dash schedule of Indian Constitution. ভারতের যে ত্রিপুরা রাজ্যে যে TTADC আছে এরিয়া, TTADC Act 1979 কে ভারতীয় সংবিধানের কোন বিধি অনুসারে পাশ করা হয়েছিল? কোন শিডিউল অনুসারে পাশ করা হয়েছিল? তো এখানে আমি তোমাদের জন্য 10 সেকেন্ড সময় দিলাম, তোমরা আনসার করো। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমাদেরকে অনেকটা এনার্জি দেয়, তো তোমরা অ্যাক্টিভ পার্টিসিপেশন করবে। এখানে সঠিক উত্তরটি কি হবে? কোশ্চেন নাম্বার 17-এর সঠিক উত্তরটি হবে অপশান বি, 7th শিডিউল। TTADC Act 1979 was passed under provision of 7th schedule of Indian Constitution. Question number 18, National Highway 8 started from which place? তোমরা আনসার করো, তোমাদের কামডাউন চলছে। ন্যাশনাল হাইওয়ে 8 কোথা থেকে তার যাত্রা শুরু করেছে? তো বন্ধুরা ন্যাশনাল হাইওয়ে 8 স্টার্টেড ফ্রম হুইচ প্লেস? এখানে সঠিক উত্তরটি হবে আসামের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। আসামের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে ন্যাশনাল হাইওয়েটি শুরু হয়েছে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 19, অরিজিন অফ মুহুরী রিভার। মুহুরী নদীর উৎস, মুহুরী নদীর উৎস কোনটি? তোমরা আনসার করো বন্ধুরা। তোমরা এই মক টেস্টে যদি ভালো রেজাল্ট করতে পারো, তোমরা এই মক টেস্টের মাধ্যমে বুঝতে পারবে যে হ্যাঁ তোমাদের স্টাডি আরও কতটা স্পিডের দরকার আছে। আজকে প্রথম মক টেস্ট,
এখানে সব মানে বেশি কঠিন কোশ্চেন আমরা আনিনি, মোটামুটি সহজ কোশ্চেন আজকে এনেছি। ধীরে ধীরে মক টেস্ট যত বেশি করতে থাকবো, যে হার্ড কঠিন ওইটা আমরা আস্তে আস্তে বাড়াতে থাকবো তোমাদের জন্য। তো অরিজিন অফ মুহুরী রিভারের সঠিক উত্তরটি হবে দেবতামুরা, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20, 2 lakes in front of রাজবাড়ি is called। রাজবাড়ির সামনে দুটি হ্রদ আছে, দুটি কি আছে, লেক আছে। তো এই দুটি লেকের নাম কি? তোমাদের সময় 10 সেকেন্ড, তোমরা নিজে থেকে আনসার করো। আমরা এই দুটি লেকের সাথে সবাই পরিচিত, রাজবাড়ির সামনে যে দুটি লেক আছে, তো এগুলির নাম কি? তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে রাধা অ্যান্ড কিশোর সাগর, অপশান বি হবে সঠিক উত্তর। রাধা অ্যান্ড কিশোর সাগর বলে এই যে রাজবাড়ির সামনে যে দুটি লেক আছে। কোশ্চেন নাম্বার 21, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট ইজ ফেমাস ফর ব্ল্যাক সোয়েল। হুইচ অফ দ্য ইন্ডিয়ান স্টেট, ভারতের কোন রাজ্যটি কালো মৃত্তিকার জন্য বিখ্যাত? তোমাদের 10 সেকেন্ড টাইম শুরু, তোমরা আনসার করো। পরবর্তীতে আমি অবশ্যই তোমাদেরকে আনসার করে দেব। ভারতবর্ষের যে গুজরাট রাজ্যটি কালো মৃত্তিকার জন্য বিখ্যাত। হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট ইজ ফেমাস ফর ব্ল্যাক সোয়েল, সঠিক উত্তরটি হবে অপশান ডি গুজরাট। চলো আমরা কোশ্চেন নাম্বার 22 দেখি। কোশ্চেন নাম্বার 22 বলছে হুইচ অফ দ্য ফলোইং আর প্লান্টেশন ক্রপস, কোনটিকে প্লান্টেশন ক্রপস বলে থাকে? তো বন্ধুরা প্লান্টেশন ক্রপস হচ্ছে কি হবে, তোমরা আনসার করো, তারপর আমি আনসার করব। তোমাদের সুবিধার্থে আমরা তোমাদের জন্য মক টেস্টের আয়োজন করেছি এবং পরবর্তীতে আমরা আনসার করে দিচ্ছি। তারপরেও আমরা টেলিগ্রাম চ্যানেলেও তোমাদেরকে কিন্তু এই ক্লাসটির পিডিএফ তোমাদের সাথে শেয়ার করব। তো প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা মক টেস্ট গুরুত্ব সহকারে করবে এবং উইদাউট এনি কস্ট তোমরা পিডিএফও পেয়ে যাচ্ছ। তো অবশ্যই গুরুত্ব সহকারে করবে, যে এটা ভাববে না যে উইদাউট এনি কস্ট তো এটা ভ্যালুয়েবল হবে না। এটা অনেকে ভেবে থাকে যে হ্যাঁ উইদাউট এনি কস্ট তো এখানে হয়তো বা ইম্পর্টেন্ট থাকবে না। আমরা স্টাডি করে অনেকটা পরিশ্রম করি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে চেষ্টা করছি। যারা অনেকদিন ধরে আমাদের সাথে আছো তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো তোমাদের যে চাহিদা, সেই চাহিদা অনুসারে তোমরাই বলেছিলে মক টেস্ট নিয়ে আসতে। তো তোমাদের সাজেশনকে আমরা প্রায়োরিটি সবসময় দিয়ে থাকি। আজকের এই মক টেস্ট তোমাদের জন্যই নিয়ে আসা, স্পেশালি তোমাদের জন্য। তো এখানে সঠিক উত্তরটি কী হবে? এখানে সঠিক উত্তরটি হবে যে প্লান্টেশন ক্রপস বলি টি, কফি, ব্যানানা অ্যান্ড সুগার, অপশান সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 23, দ্য 3 মেজর ক্রপিং সিজন ইন ইন্ডিয়া। 3 মেজর ক্রপিং সিজন ইন ইন্ডিয়া। তোমাদের সময় 10 সেকেন্ড, সেই 10 সেকেন্ডে তোমরা খুব তাড়াতাড়ি আনসার দেওয়ার চেষ্টা করো। ইয়েস, তোমাদের সময় শেষ। তো 23 যে বলছে 3 মেজর ক্রপিং সিজন ইন ইন্ডিয়া, এটা হবে অপশান বি রবি, খারিফ অ্যান্ড জাইদ। রবি, খারিফ অ্যান্ড জাইদ হচ্ছে ভারতের 3টি প্রধান ফসল, যে ফসলই ওইটা ফসলের মরশুম। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 24, হোয়ার ইজ দ্য সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট লোকেটেড। সেন্ট্রাল রাইস রিসার্চ যে ইনস্টিটিউট, এটি কোথায় অবস্থিত? 10 সেকেন্ডের মধ্যে আনসার করতে হবে, আনসার করো। সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? বন্ধুরা আমরা মক টেস্টের পাশাপাশি অন্যান্য ক্লাসগুলিও দিয়ে যাব। ছোট্ট ক্লাসের মধ্যে বেশি বেশি কোশ্চেন আনসার ডিসকাশন তোমরা বলছিলে করার জন্য। তো আমরা কিন্তু গতদিনও তোমাদের জন্য ত্রিপুরা জিকে ক্লাস করেছিলাম। আমরা ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, ত্রিপুরা জিকে থেকে একটি ছোট্ট ক্লাসের মধ্যে 50টি কোশ্চেন কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি এবং তোমরা অনেকটা লাইক করেছো, তার জন্য তোমাদেরকে অনেকটা ধন্যবাদ। এবং এইভাবেই আমাদের সাথে থাকবে, আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। আমরা তোমাদের সুবিধার্থে আগামী দিনে আরও ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, আরও সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তো এখানে সঠিক উত্তরটি কী হবে, যে রাইস রিসার্চ যে ইনস্টিটিউট এটি কোথায় অবস্থিত? এটি বন্ধুরা কটকে অবস্থিত। কোশ্চেন নাম্বার 24 এর সঠিক উত্তরটি হবে অপশান ডি, কটক। কোশ্চেন নাম্বার 25, ইসরো ওয়াজ এস্টাবলিশড
ইন দ্য ইয়ার? ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনটি কবে প্রতিষ্ঠিত করা হয়েছিল? তোমরা আনসার করো, তারপর অবশ্যই আমিও আনসারটি দেব। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমাদেরকে অনেকটা উৎসাহিত করে, তো অবশ্যই তোমরা লাইভ চ্যাট বক্সের মাধ্যমে আনসার করবে। তো এখানে ইসরোর যে এস্টাবলিশ ইয়ার, এটা হচ্ছে অপশান এ, 1969 1969 সালের 15ই আগস্ট ইসরো প্রতিষ্ঠিত হয়েছিল। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 26, হাউ মেনি স্টাইলস আর ইউজড ইন স্ক্রিনিং ইন্টারভিউ? আমরা এটি জব ওরিয়েন্টেড কোশ্চেনের ক্লাস তোমাদের জন্য করিয়েছিলাম, ওই জব ওরিয়েন্টেড থেকে কিন্তু এই কোশ্চেনটি নিয়ে এসেছি। তোমাদের সময় দিয়ে দিলাম, তো তোমরা আনসার করো, হাউ মেনি স্টাইলস আর ইউজড ইন স্ক্রিনিং ইন্টারভিউ। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি কী হবে? এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ 2, অপশান এ হবে এটার সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 27, সেলফ অ্যানালাইসিস ইজ দ্য ফার্স্ট স্টেপ প্ল্যানিং ফর এনি ইন্টারভিউ। তোমাদের সময় শুরু। এখানে বলছে যে সেলফ অ্যানালাইসিস ইজ দ্য ফার্স্ট স্টেপ প্ল্যানিং ফর এনি ইন্টারভিউ। তোমরা এটা আনসার করো, এটা কি ট্রু হবে নাকি ফলস হবে? তো বন্ধুরা, এখানে আনসারটি ট্রু হবে। সেলফ অ্যানালাইসিস ইজ দ্য ফার্স্ট স্টেপ প্ল্যানিং ফর এনি ইন্টারভিউ, বাক্যটি সত্য। নেক্সট কোশ্চেন নাম্বার 28, হুইচ অফ দ্য ফলোয়িং পার্সন হু লিভ অফিস আফটার এভরিওয়ান? নিচের কোন পার্সন অফিস থেকে সবার পরে যাবে? তো তোমরা আনসার করো। আমরা তোমাদের জন্য জব ওরিয়েন্টেড যে ক্লাসগুলি করেছিলাম ওইখান থেকে কিন্তু এই 28 নম্বরের কোশ্চেনটি নিয়ে আসা। আমরা প্রত্যেকটি পার্ট থেকেই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি নিয়ে আসবো, যাতে তোমরা এক্সাম হলে তোমাদের উপকার হয়। তো এখানে সঠিক উত্তরটি কী হবে? এখানে সঠিক উত্তরটি হবে যে সবার পরে অফিস কে ছেড়ে যাবেন? এ গ্রুপ ডি পার্সন। এ গ্রুপ ডি পার্সন কী করবে? সবার পরে অফিস ছাড়বেন। কোশ্চেন নাম্বার 28, রাইট আনসার ইজ অপশান সি। কোশ্চেন নাম্বার 29, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রেসপন্সিবিলিটি অফ এ গ্রুপ ডি পার্সন? গ্রুপ ডি পার্সনের নিচের কোনটি গ্রুপ ডি পার্সনের রেসপন্সিবিলিটি? তো তোমরা আনসার করো, আমি তোমাদেরকে সময় দিলাম। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ রেসপন্সিবিলিটি অফ এ গ্রুপ ডি পার্সন? তো বন্ধুরা, গ্রুপ ডি পার্সনের রেসপন্সিবিলিটি কোনটি? ওপেন উইন্ডোজ, ডাস্ট দ্য অফিস টেবিলস, এই কাজগুলি হচ্ছে একজন গ্রুপ ডি পার্সনের রেসপন্সিবিলিটি ইন অফিস। বন্ধুরা, কোশ্চেন নাম্বার 30, প্লে লিটল স্টাডি লিটল মিশন লঞ্চড বাই এডুকেশন মিনিস্টার অফ ত্রিপুরা ইন হুইচ ডেট? ত্রিপুরা রাজ্যের এডুকেশন মিনিস্টার প্লে লিটল স্টাডি লিটল একটি মিশন লঞ্চ করেছিল, এটি কবে লঞ্চ করেছে? তোমাদের সময়সীমা 10 সেকেন্ড। সেই 10 সেকেন্ডে তোমরা আনসারটি করো। আমরা আমাদের ক্লাসে এই কোশ্চেনটি করিয়েছিলাম, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এই কোশ্চেনটি করেছিলাম। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ, 2020-এর 25শে জুন। 2020-এর 25শে জুন ত্রিপুরার শিক্ষামন্ত্রী এডুকেশন মিনিস্টার প্লে লিটল স্টাডি লিটল মিশনটি লঞ্চ করেছিলেন। তো বন্ধুরা, আজকের এই মক টেস্টটি আমরা 30টি কোশ্চেন নিয়ে এসেছিলাম। গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেনের মক টেস্ট এখানেই শেষ হলো। তোমরা এভাবে আমাদের সাথে প্রতিনিয়ত থাকবে। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মক টেস্টের ব্যবস্থা আমরা প্রতিনিয়ত করার চেষ্টা করব। তোমাদের সাপোর্ট অনেকটা নির্ভর করবে, তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন আমাদেরকে মোটিভেশন দেয়, এবং তোমরা অ্যাক্টিভ যদি পার্টিসিপেশন করো তবেই আমরা আগামী দিনে তোমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ মক টেস্টের ব্যবস্থা করব। আমরা প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করব, তবুও তোমাদের উপর অনেকটা নির্ভর করে। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, যারা আমাদের চ্যানেলে নতুন এসছো, তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে, তাহলে আমাদের দেওয়া প্রত্যেকটি ক্লাস তোমরা ইজিলি পেয়ে যাবে। মক টেস্টের পাশাপাশি আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ ক্লাসগুলিও দেব, যেগুলি আমরা প্রতিনিয়ত দিয়ে আসছিলাম। এবং তোমরা অবশ্যই জানো যে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের সাথে আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ শেয়ার করে থাকি। তো তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, তাড়াতাড়ি ওইখানে জয়েন করে নাও, তাহলে আমাদের দেওয়া
প্রিভিয়াস প্রত্যেকটি ক্লাসের পিডিএফ ওইখান থেকে উইদাউট এনি কস্ট পেয়ে যাবে এবং এক্সামের প্রিপারেশনটা আরও ভালোভাবে করতে অনেকটা সাহায্য হবে। তো বন্ধুরা আবারও একবার বলবো, যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, ক্লাস ভালো লাগলে লাইক দিয়ে দেবে এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। এই মক টেস্টগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো তোমাদের পরিচিত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে যে মক টেস্টগুলো অ্যাটেন্ড করার জন্য, ওদেরকে ইনভাইট করবে। এভাবে আমাদেরকে সাপোর্ট করবে এবং আমরাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ক্লাসগুলি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের এক্সাম প্রিপারেশনে আরও অনেকটা উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। তোমাদের সাপোর্ট থাকলে আমরা অবশ্যই এগুলি করব। তাহলে চলো, থ্যাংক ইউ অল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এক্সামের প্রিপারেশন ভালোভাবে নিতে থাকবে। থ্যাংক ইউ অল।